হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকে আউটিংয়ে আমি গিয়েছিলাম ক্রিসমাস মার্কেটে এবং সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সাথে। জার্মানির ক্রিসমাস মার্কেটগুলো কত সুন্দর হয় এবং সেটাতে আমরা কিভাবে ঘুরি এবং জার্মানিরা কিভাবে ক্রিসমাস মার্কেটটা সেলিব্রেট করে এবং ক্রিসমাস মার্কেটে তারা কি কি করে সেটাই আজকে তুলে ধরার ট্রাই করব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমি চলে গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট হলো গিয়ে একটা ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট সিটি ইন জার্মানি। সেখানকার ক্রিসমাস মার্কেটটাই ঘুরে দেখাবো তোমাদের সাথে। প্রথমেই হলো কি লাইটিংয়ের দোকান। আমি এর আগেও তোমাদের অনেকগুলো ছোট ছোট জার্মানির রিলস দেখিয়েছিলাম, তাদের ঘরগুলো কিভাবে সাজায়। সেখানে এই লাইটগুলোই বেশিরভাগ ইউজ করে এবং লাইটিং খুব সুন্দর করে লাইটিং করে। প্রত্যেকটা জার্মানরা তাদের ঘরটাকে ক্রিসমাসের সময় একেবারে কি বলে এত সুন্দর করে সাজায়, অস্বাভাবিক সুন্দর লাগে দেখতে। সেই সাজানোর জিনিসপত্রগুলোও পাওয়া যাচ্ছে এখানে এই ক্রিসমাস মার্কেটটাতে দেখলাম। আর ফ্রাঙ্কফুর্টের একটা বিশেষত্ব হলো কি এখানে অনেক মানুষ। সাধারণত আমাদের শহরগুলো একটু ছোট ছোট শহর, ওখানে এত মানুষ থাকে না, কিন্তু এখানকার ক্রিসমাস মার্কেট এই ফ্রাঙ্কফুর্টে আমি 3টা ক্রিসমাস মার্কেট দেখেছি এবং 3টা মার্কেটই বিশাল বড় বড় আর প্রচুর মানুষ। আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, ফ্রাঙ্কফুর্টে আমি আসলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ হলে কি ইন্ডিয়ান মানুষগুলো থাকে, বাংলাদেশিও কিছু থাকে, এরা সব দেখতে কিছুটা সিমিলার বাংলাদেশি ভাবস চলে আসে আমার কাছে এবং আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি বাংলাদেশের নিউ মার্কেট বা এরকম কোনো জায়গায় গিয়েছি। সো এই তো আমরা পুরো ক্রিসমাস মার্কেটটাতে চলে আসলাম, এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাব যে জার্মানিরা কিভাবে ক্রিসমাস মার্কেটটাতে এনজয় করে। ওরা জার্মানিরা সাধারণত ওরা ফিউচারের জন্য সেভিংসটা কম করে, কারণ ওরা পেনশন পায়। সো ওরা এরকম ফেস্টে প্রচুর খরচ করে এবং এগুলো কিন্তু ফেস্টগুলোতে এই যে রোলারটা দেখছেন এগুলোতে এক একটা উঠতে প্রায় 15 ইউরো, 1500 টাকা, 2000 টাকার মতো বাংলাদেশে লাগে এবং বাংলাদেশি হিসাবে। কিন্তু এরা জার্মানরা এরা এইগুলোতে রাইডে উঠে, তারপরে গ্লু ওয়াইন এগুলো এক একটা কাপও দেখা যাচ্ছে 700-800 টাকা করে এগুলো খায়। সো ওরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড সাধারণত এমনি সময় পাওয়া যায় না, কিন্তু এই ক্রিসমাস মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায় এবং এগুলোরও কিন্তু প্রচুর দাম, সেগুলো ওরা খায়। আমরাও নিয়ে নিয়েছিলাম আফিফের জন্য একটা চুরুস চকলেট দেওয়া, এটা বুঝতেই পারছেন ও খাবে। সো আমি ওয়েট করছিলাম আমার খাবারের জন্য, আমিও একটা স্পেশাল জিনিস অর্ডার করেছি। সো আমিও ক্রিসমাস মার্কেটে আসলে এই স্ট্রিট ফুডগুলো খাই এবং বাংলাদেশের কথা খুব মিস করি, কারণ বাংলাদেশের স্ট্রিট ফুড ওয়ান অফ দ্য বেস্ট আমার জন্য। আর এগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র এরকম ফেস্ট হলেই স্ট্রিট ফুড পাওয়া যায় এবং প্রত্যেকটা জার্মান এখানে প্রচুর টাকা খরচ করে এবং ওরা এনজয় করে, ফ্যামিলির সাথে গেট টুগেদার করে এবং ফ্যামিলি একসাথে হয়। সাধারণত ওরা তো অনেক ছোট বয়সেই বাবা মার থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ক্রিসমাস মাসটাতে ওরা দেখা যাচ্ছে ফ্যামিলি গেট টুগেদারটা অনেক বেশি করে। এই দেখা যাচ্ছে সবাই একসাথে একটা ক্রিসমাস মার্কেটে আসলো, খাওয়া দাওয়া করলো এবং বিভিন্ন রাইডে উঠলো, ফ্যামিলিকে সময় দিল, এরকম টাইপের হয় এবং সারা মাস জুড়ে ওরা এরকম এনজয় করে থাকে এবং একেবারে ঈদ টাইপের একটা ফ্লেভার চলে আসে। এই যে আমার খাবারটা চলে এসেছে, এটা হলো গিয়ে কাইন্ড অফ আলুর চপ এবং গার্লিক সস, রসুন দিয়ে একটা সস তৈরি করা, অনেক মজা আসলে, না খেলে বুঝতে পারবেন না, আমার কাছে এত টেস্টি লেগেছে এবং এই বছরই আমি প্রথম এই খাবারটা খেয়েছি। গত বছর এই খাবারটার খবর আমি জানতাম না, এই বছর আমার কলিগ একজন সে আমাকে সাজেস্ট করলো তুমি এটা খেতে পারো, এটা হালাল, এটার ভিতর কোনো মাংস নেই। সো খেয়ে দেখে ও মা, আমাদের আলুর চপের মতো এত টেস্টি। সো আমরা ওখানে ঘোরা শেষে এই আরেকটা সাইডে আরেকটা নদীর পাড়ে ক্রিসমাস মার্কেটে চলে এসেছি। এটা আরও বড়, এটাতে আরও অনেক স্টল এবং অনেক খাওয়ার ভেরিয়েশন ছিল, কিন্তু ওখানে আমরা খেয়েছি দেখে এখানে আর তেমন কিছু খাইনি, শুধুমাত্র এই খাবারটা নিয়েছিলাম। এটা হলে গিয়ে চিজ দেওয়া আর নিচে পুরি টাইপের, এটাও মজা ছিল, এটাও বেশ টেস্টি ছিল। সো এই খাবারটার নামটা আমি একদম ভুলে গিয়েছি, আমার মাথায় নেই, কিন্তু অনেক ইয়ামি ছিল। সো এরপরে আমরা একটা ব্রিজে উঠে সেখান থেকে আমি একটু
একটু ক্রিসমাস মার্কেটের ভিডিওটা করে নিচ্ছিলাম আর আশেপাশের জার্মানির রাতের ভিউটাও একটু ভিডিও করছিলাম। বেশ সুন্দর ভিউ মনে হচ্ছিল এবং নদীটা দেখে খুব ভালো লাগছিল। আর আমরা যে ব্রিজটাতে উঠেছি সেই ব্রিজটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন, এত তালা। আই মিন জার্মানরা খুব বিশ্বাস করে ভালোবাসার কারোর সাথে যদি রিলেশন হয় ওরা ওই জিনিসটা এই তালার ভিতর দুইজন মিলে একসাথে তালা বন্ধ করে রাখে যাতে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন না হয়। আর একটা বিষয়, কেউ কোনো মনে মনে কোনো কিছু উইশ করলে সেই উইশটা দিয়ে তালা দিয়ে আটকিয়ে রাখে যাতে এই উইশটা আল্লাহ পূরণ করে। এই টাইপের কিছু একটা সামথিং কিছু একটা হবে, ভালোবাসার নিদর্শন বা উইশের নিদর্শনকে বোঝায় এবং প্রত্যেকটা তালার ভিতর নাম লেখা আছে। সো এটা দেখছিলাম এক একজনের বিলিভ। আর এই যে এত ভিড়, এই ভিড় টপকে টপকে আমরা বিভিন্ন স্টল দেখছিলাম। এটা আরও বড় ছিল ওই ক্রিসমাস মার্কেটটা একটু আগে যেটাতে গিয়েছি এটা আরও বেশি বড় ছিল এবং অনেক বেশি মানুষ ছিল। জার্মানদের একটা জিনিস ভালো লাগে, এত ভিড়ের ভিতরেও আপনার কোনো কিছু হারানোর ভয় নেই বা কোনো ধরনের চুরি বা কোনো ধরনের ছিনতাই কোনো মোবাইল নেওয়া এই জিনিসটা একদমই নেই। এই জন্য এই ভিড় হলেও আমার কাছে কোনো টেনশন লাগে না। জার্মানি এই জিনিসটা কবে যে আমাদের বাংলাদেশের ভিতরে হবে, কারণ বাংলাদেশে একটু ভিড় হলে আমরা খুব ভয় পাই, আমাদের ব্যাগটাকে খুব সাবধানে রাখতে হয়। কিন্তু এই দেশের আসলে উন্নত দেশগুলো আসলে এইগুলোর দিকে খুব এগিয়ে আছে। সো ঠান্ডার ভিতরে সবাই ঘুরে ঘুরে দেখছিল আর এত সুন্দর লাইটিং ছিল, আমার কাছেও বেশ ভালো লাগছিল। এখানেও বেশ কিছু শোপিস ছিল, এটাই দেখছিলাম ঘুরে ঘুরে। সো কার কেমন লাগে আমার ভিডিওগুলো, আমাদের ক্রিসমাস মার্কেট ঘুরে দেখাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। যারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।